জাতীয় উদ্যান ঢাকা। আপনারা দেখছেন উদ্যানে খেলাধুলা। আমরা বোটানিক্যাল গার্ডেনের টিকিট কাটছি। এটা পুরোটাই বোটানিক্যাল গার্ডেন কিনা? দেখেন এখানে অনেকেই জোড়ায় জোড়ায় বসে আছেন। আপনারা দেখে অবাক হবেন। যদিও এখান থেকে হয়তো পুরোটা তোলা যাবে না, তারপর আমরা চেষ্টা করছি পুরোটা তুলে দেওয়ার জন্য আপনাদেরকে যতটুকু সম্ভব হয়। জাতীয় উদ্যান এটা হচ্ছে আজব একটি জায়গা। আপনারা দেখছেন যে এখানে ঝোড়ায় ঝোড়ায় কিন্তু সবাই আছেন, শুধু আমরাই ঝোড়া ছাড়া। আর যারাই আছেন সবার সাথে কেউ না কেউ আছে। একটা বিশাল বিষয়, পাবলিক টয়লেটও রয়েছে বিভিন্ন জায়গায় জায়গায়। দেখছেন এখানে জোড়াবদ্ধ হয়ে যাচ্ছেন। এখানে রয়েছে এই যে জঙ্গলের ভিতরে রয়েছেন আরও অনেকেই এখানে রয়েছেন, আপনারা দেখছেন। এখানে রয়েছেন, দেখছেন আপনারা। বিশাল এরিয়া জুড়ে রয়েছে এটা। আন্তর্জাতিক উদ্যান 1973। ইংরেজিতে এটা চালু হয়েছে। অনেক পুরনো উদ্যান। আপনারা দেখেন, আমরা এখান থেকে লাইভ দিচ্ছি আপনাদের জন্যই। আমারে দেখ ঘড়িটা জি কই দেয়। আবার দেখছেন যে ভিতরে অনেকটা চিপার মধ্যে, অনেক জঙ্গলের ভিতরে বসে আছেন অনেকেই।
দেখছেন একদম জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। এখানে আসলে জাতীয় উদ্যান নামে এই জায়গাটা রয়েছে 1973 ইংরেজি থেকে। কিন্তু আপনারা দেখছেন যে এখানে আসলে উদ্যানে কিভাবে বসে তারা সময় কাটাচ্ছেন। একদম জঙ্গলের ভিতরে ভিতরে কিন্তু বসার জায়গা এখানে। জাতীয় উদ্যান এটা। দেখেন ভিতরের দিকে অনেক ছেলে মেয়েরা হাঁটাহাঁটি করছেন, ভিতরে বসে আছেন অনেক জঙ্গলের ভিতরে নিরিবিলি জায়গায়, যেখানে তারা ইচ্ছা করলে ছবি করতে পারেন। এইভাবেই বসে আছেন, এভাবেই ঝুড়ু ঝুড়ু ছাড়া কিন্তু তাদেরকে দেখা যায়নি। আপনারা দেখছেন সবাই কিন্তু এই যে এদিকে হাঁটছেন ভিতর দিয়ে আপনারা দেখছেন, এবং এদিকে দেখেন আপনারা কিভাবে হাত ধরে ধরে হাঁটা হচ্ছে। আসলে এটা কি, এটা আমরা শুধু আপনাদেরকে দেখাচ্ছি। ওইদিকে কি হুম ভাবিতেই দেয়নি। দেখছেন একদম ভিতরে চলে যাচ্ছে, অনেকেই ভিতর থেকে চলে আসছেন। বসে বসে কথা হচ্ছে। আমরা এদিকে নাই, উঠে যাই। হুম এই যে রাস্তাগুলো দিকে মানুষ যাতায়াত করতে করতে এটাকে একদম রাস্তা করে ফেলেছে। আপনারা দেখেন, এই রাস্তা দেখেই আপনারা বুঝতে পারছেন যেভাবে কত মানুষ প্রতিদিন যাতায়াত করে। এখানে ভিতরে ঢুকলে হয়তো আরও অনেককেই আমরা পাবো, কিন্তু আমরা ভিতরে যেতে চাচ্ছি না, এই রিক্সে যাচ্ছি না আমরা। দেখছেন এটা সম্পূর্ণ উন্মুক্ত, আপনি যে কোনো জায়গায় গিয়ে বসতে পারেন। কিছুক্ষণ আগে দেখালাম এই একই জায়গায় অন্য রাস্তা দিয়ে ঢুকছে, এই যে বসে আছে। সেকশন 13 সেগুনবাগ, এইটাও একটা রাস্তা। আপনারা দেখেন
এখানে রাস্তার শেষ নেই, কিন্তু এখানে টিকিট কেটে প্রবেশ করছেন ভিতরে, কিন্তু ভিতরে কোনো সিকিউরিটি নেই যে এরা কী করছে, কি কীভাবে আছে। এই যে এখানে দেখছেন আপনারা একজনকে ধরে ধরে উঠতেছে, দিক থেকে দেখবেন আপনারা, এই যে আসতেছে, এই যে আসতেছে, আপনারা দেখেন, একটু পরে দেখবেন ভিতর থেকে আসতেছে। এই যে জঙ্গলের ভিতরে অনেকেই দেখছেন, এই যে কাপড় ঠিক করতেছে একটা। দেখছেন, সে একদম ভিতর থেকে বের হয়ে আসছে। দেখলেন আপনারা, অবশ্যই দেখা হয়তো বুঝতে পারলেন যেখানে কি হয়েছে। এখানে দেখছেন গাছের নিচে বসা আছে দুজন। এদিকেও রাস্তা রয়েছে, আপনারা দেখছেন যে ভিতরে যাওয়ার জন্য রাস্তা রয়েছে। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন যে আমরা কোন এলাকা থেকে ভিডিও দেখাচ্ছি। এই ভিতরে তো অনেকেই আছেন, আপনারা দেখলে অবাক হবেন। এই যে আসতেছে ভিতর থেকে, 20 টাকা টিকিট করেই এখানে ঢুকলে অনেক কিছু করা যায়। ওদিকে না, ওদিকে এখানে 50 টাকা কিন্তু এখানে যেখানে প্রসাব করিলে 50 টাকা জরিমানা। আমরা আছি জাতীয় উদ্যানে। এই যে ঘরের ভিতরে বসে আছেন এক জুটি, আপনারা দেখছেন। এভাবেই চলছে জুটিদের কাজ। যাই হোক, এখান থেকে 2 জুটি বের হয়ে আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছেন। এই 20 টাকা দিয়ে এত নিরাপদে তারা এখানে সময় কাটাতে পারেন, এটা না দেখলে আপনি বিশ্বাস করবেন না। সবাই জুটিবদ্ধ হয়ে আসলেও শুধু আমরা জুটিবদ্ধ হয়ে আসতে পারিনি। আমরা শুধু আপনাদেরকে এটা উপস্থাপন, বাস্তব চিত্রটা তুলে ধরার জন্য এসেছি। যাই হোক, আমরা ভিতরে ঢুকছি না, এদিকে অনেকে আছেন, আমরা দেখছি, হয়তো আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন না, বা ক্যামেরা হয়তো জুম করা যাচ্ছে না, আপনারা বুঝতেই পারছেন। এটা জায়গাটা আসলে শুধু বসার জন্য, ঘোরাঘুরির জন্যই, শিশুদের জন্য এটা না। এদিকে হয়ে গেছে, এদিকে হয়ে গেছে। যাই হোক, তাদের অভিমান চলছে, ভেতর থেকে বের হয়ে আসলেন। আপনারা দেখলেন জিয়া উদ্যানের চিত্র।
আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখছেন এটার এইখানের পরিবেশ, এই যে জুটি বসে আছে আবার, এই যে সামনে জুটি জুটি বসে তারা কি করছে, এখানে উপরে উঠছে নাকি? এটা তো উপরে উঠে দেখবো, এটা তো উপরে উঠতে পারবো কি আর? না না না, এগুলো খাটা, তো খাটা দেওয়া, খাটা না দিলে তো উপর বাড়াইলেন। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিও এই ছিল, এই পর্যন্তই আমরা বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে, আবারও দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, তারপর আমরা চেষ্টা করাচ্ছি দেখানোর জন্য। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।